রেট্রো প্ল্যানেট কী ধরনের রেজাল্ট দেবে সেটা প্রেডিক্ট করতে কিন্তু অনেক সময় আমাদের প্রবলেম হয়। যারা নতুন অ্যাস্ট্রোলজি পড়ছেন তাদের কিন্তু একটা প্রবলেম হয়। প্রথমেই বলবো যে রেট্রো প্ল্যানেট কিন্তু খুব পাওয়ারফুল প্ল্যানেট, কারণ তার মধ্যে চেষ্টা বল থাকে, ফলে এক্সট্রা একটা পাওয়ার সেই প্ল্যানেট কিন্তু পায়। রেট্রোগ্রেড প্ল্যানেট যদি খুব ওয়েল প্লেস থাকে, অর্থাৎ ধরুন নিজের রাশিতে থাকলো বা ফ্রেন্ডলি রাশিতে থাকলো, অথবা কেন্দ্র বা ত্রিকোণে থাকলো, বা শুভ প্ল্যানেটের কোনো রকম ইনফ্লুয়েন্সে থাকলো, তাহলে কিন্তু সেই রেট্রো প্ল্যানেট তার দশাকালে ভালো রেজাল্ট দেয়। আর যদি নেগেটিভ অবস্থায় থাকে, ধরুন রাহুকেতুর ইনফ্লুয়েন্সে থাকলো, বা 6, 8, 12 হাউসে থাকলো, বা এনিমি সাইনে থাকলো, তাহলে কিন্তু সে তার দশাকালে খারাপ রেজাল্ট দেয়, এবং বেশি খারাপ রেজাল্ট দেয়। আপনি যতটা এক্সপেক্ট করেছেন তার থেকে বেশি খারাপ দেবে, কারণ প্ল্যানেটটা পাওয়ারফুল। এখন স্যাটার্ন যদি আপনার রেট্রোগ্রেড হয়, যদি ব্যাড প্লেসমেন্ট থাকে, তাহলে কিন্তু কেরিয়ারে মারাত্মক রকম স্ট্রাগল দেয়। কেরিয়ার মোটামুটি 36-40 আগে কেরিয়ার মানে দাঁড়াতেই চায় না। জীবনে কেরিয়ারের মানে নানান রকম বাধাবিঘ্ন আসে, বা লাইন অফ কেরিয়ার বহুবার চেঞ্জ হয়, বা বারবার চাকরি চেঞ্জ, বা আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন হয়তো সেই সাবজেক্ট নিয়ে আপনি কেরিয়ার করেই উঠতে পারলেন না। চাকরি চেঞ্জ বা চাকরিতে স্ট্রাগল কিন্তু রেট্রোগ্রেড স্যাটার্ন আপনাকে দেবেই। আর যখন ট্রানজিটে স্যাটার্ন রেট্রো হয়, তখন দেখবেন যে কাজগুলো আটকে যাওয়া বা স্লো হয়ে যাওয়া, বা কোনো কাজ আপনার হতে গিয়েও হচ্ছে না, ডিলে, এই ধরনের একটা জিনিস কিন্তু ট্রানজিট স্যাটার্ন ক্রিয়েট করে। যদি